পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। হে বিশ্বদরদী, আজ আলোচনা করব যারা অন্য ধর্মাবলম্বীদের বিরুদ্ধে কথা বলে কিংবা নিজ ধর্মকে সর্বদাই অন্য ধর্মের উপর প্রাধান্য দেয়, ভিন্ন ধর্মীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মনে মনে হিংসা পোষণ করে, তাদেরকে বলবো, আপনারা নবীর নামে মিথ্যা বানোয়াট হাদিসকে বর্জন করুন। কেননা হাদিস সর্বদা জাতিস্বার্থের কথা বলে, আর পবিত্র কোরআন সত্য সার্বজনীন, সর্বদাই মানুষকে শান্তির বার্তা দেয়, মানবতার পক্ষে কথা বলে। সূরা বাকারা আয়াত 185। তাছাড়া বিভিন্ন আয়াতে তার সমর্থন পাওয়া যায়। পবিত্র কোরআনের সূরা নিসার 84 নম্বর আয়াতে দয়াময় আল্লাহ বলেন, অতএব আপনি আল্লাহর পথে সংগ্রাম করতে থাকুন, আপনি নিজের সত্তা ব্যতীত অন্য কোনো বিষয়ের উপর জিম্মাদার নন। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে আপনি নিজের বাহিরে অন্য কারো জিম্মাদার নন। এ আয়াত থেকে বোঝা যায় যে নিজের জন্য নিজেকে দায়ী করা হবে। তাছাড়া 52 নম্বর সূরার 21 নম্বর আয়াত এবং সূরা মুদ্দাসসিরের 38 নম্বর আয়াতে বলা হয়েছে যে প্রত্যেক ব্যক্তি নিজ কর্মের জন্য নিজেই দায়ী। পবিত্র কোরআনের এই মহাসত্য বাণীগুলো পড়ার পরেও যদি অন্য ধর্মাবলম্বীদের বিরুদ্ধে হিংসা পোষণ করে কিংবা তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিবেশ নষ্ট করে হানাহানি করায়, তাহলে তার জন্য দায়ী কে? হে দরদী, আপনারা একটু নিজের বিবেক বুদ্ধি খাটান, তবেই বুঝতে পারবেন। আর এদেরকে আপনারা বর্জন করুন, যারা মিথ্যা মানবরচিত কিতাবের কথা বলিয়া মানুষকে অন্ধবিশ্বাসী বানায়, মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। এদের থেকে দূরে থাকুন। হে দরদী, আজ পৃথিবী আপডেট হয়ে চলছে। বিজ্ঞানীরা মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য কত রকমভাবে পরিকল্পনা চালাচ্ছে, তার কোনো হিসাব নেই। কিন্তু আমাদের ধর্ম ব্যবসায়ী আলেমরা কি করতেছেন এবং তাদের কি কি অবদান আছে, সেটা তো আপনারা নিজ চোখে দেখিতেছেন। হে দরদী, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব, কোরআনের সঠিক বাণী তুলে ধরার জন্য আমাকে সাপোর্ট করবেন। জয় হোক সত্যের ও মানবতার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফিজ।